Hey audience, this is RB and welcome to my channel RBanaChopper. Hope you all are doing good. আর আজকে কিন্তু আমি রান্না পুজোর ব্লগ নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। রান্না পুজোর আগের দিন, রান্না পুজোর দিন কী করলাম সারাদিন সব আপনাদের দেখাবো। কিন্তু তার আগে ভিডিওটা প্লিজ লাইক করে দিন আর ভিডিওটা শেষ অবধি দেখুন। আর আপনারা যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিন আর কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন লাগলো। তো চলুন, লেটস গো টু দ্য ভিডিও নাও। তো চলুন, আমরা বেরিয়ে পড়েছি। আজকে হচ্ছে রান্না পুজোর আগের দিনে যত বেশি কাজ থাকে, আর রান্না পুজো হচ্ছে কালকে। তা আমরা বেরিয়ে পড়েছি বাজারের জন্যে। তা আমরা কিছু সবজি কিনবো, ভাজাভুজি হবে, আর কিনবো হচ্ছে মাছ। তো আমি বাজারের কাছে চলেই এসেছি। এবারে আমরা রিক্সাতে আছি, এবারে নেমে পড়বো, গিয়ে বাজারে গিয়ে আবার দেখা হবে। এবার আমরা নেমে পড়েছি রিক্সা থেকে। আর এখানে দেখতেই পাচ্ছেন, এখানে দুর্গাপুজোর প্রস্তুতি চলছে। দেখেই মনটা কিন্তু খুব দারুণ হয়ে গেল। এবার আমরা বাজারের কাছে চলে এসেছি, বাজার ভেতরে ঢুকে যাব। দেখুন এখানে কত সবজি, প্রচুর সবজি। কিন্তু আমরা সবজিটা এখন নেব না, আমরা আগে ফার্স্টেই মাছের বাজারে যাব, কারণ মাছটা কিন্তু বেশি বেলা হয়ে গেলে কিন্তু ভালো পাওয়া যাবে না। তো এখন সকাল সকালই আমরা এসেছি, কিন্তু দেখুন কত ভিড়। রান্না পুজোর জন্য অনেকেই প্রস্তুতি নিচ্ছে। আসলে এই রান্না পুজোটা কিন্তু ঘটিদের মানে এই দেশীয়দের কিন্তু বেশি থাকে, যার জন্যে সবাই কিন্তু এসে পড়েছে বাজারে, সব যেগুলো প্রয়োজন সেগুলো কিনে নেওয়ার জন্যে। এখানে দেখুন কত সবজি রয়েছে। এবারে মাছে দেখুন কত মাছ। প্রথম থেকেই আমি দেখতে পাচ্ছি ইলিশ মাছ কিন্তু ভালোই রয়েছে বাজারে। আমরা ইলিশ মাছ নেব আর একটু চিংড়ি মাছ নেব, দুটোই আমাদের ফ্যামিলিতে ভীষণ পছন্দের। দেখুন কত মাছ এখানে, আহা! বাঙালিদের কিন্তু মাছ না হলে ঠিক চলে না, বলুন। বাঙালিদের কিন্তু মাছটাই হচ্ছে আসল, মাছে ভাতে বাঙালি। কিন্তু অনেকেই আছেন যারা বাঙালিরা, তারা মাছ খুব একটা পছন্দ করেন না। যাই হোক, সেটা সম্পূর্ণ তাদের পার্সোনাল ব্যাপার। তা আমি মাছ খেতে পার্সোনালি খুব ভালোবাসি, যার জন্য মাছের বাজারে আমি এলেই আমি কিন্তু একটু ভালো দেখে মাছ নিয়েই যাই। তা এখানে মাছ আমি বেছে নেব, ভালো বেছে নিতে হবে। তা ওই ইলিশগুলো নেওয়া হচ্ছে, বড় বড় ইলিশগুলো। তা আমরা পিস পিস করে কাটিয়ে নেব, তারপরে নেব হচ্ছে চিংড়ি মাছ। এই যে চিংড়ি মাছের জায়গায় চলে এসেছি। এগুলো ঠিক ছোট নেব না, একটু বড় সাইজের হলে খুব ভালো হয়, কারণ একটু মুখে পড়বে, সেগুলো তো একটু দারুণ জমে যাবে তাহলেই না, তাই না? এবারে বাবা ওখান থেকে এবারে বলে নেওয়া হচ্ছে মাছ, একটু দেখে ওই যে চিংড়ি মাছ তোলা হচ্ছে। 1 কেজি মতন আমরা নেব। তা নেওয়া চলছে এখন। ভালোই মাছটা ছিল, চিংড়ি মাছটা উনি ছাড়িয়ে দেবেন বলেছে। তো চলুন, আমরা মাছগুলো আমাদের সব নেওয়া হয়ে গেছে। তো চলুন এবারে আমরা সবজির দিকে যাব, সবজি নিয়ে, আর যদি ভালো ফল পাই ফলও নিয়ে নেব। তো এখানে দেখতেই পাচ্ছেন আমরা ফলের দোকানে চলে এসেছি। টুকটাক মতন আমরা নিয়ে নিয়েছি আপেল, কলা আর পেয়ারা। আর এবারে চলুন, এবারে আমরা বাড়ি যাই। চলে এসেছি বাড়ি। এবারে দেখতেই পাচ্ছেন ইলিশ মাছ, মাথাটা আলাদা আছে, মাথাটা দিয়ে হয়তো মা পরে কিছু করবে। আর ইলিশ মাছের পিসগুলো ভালোই মোটামুটি হয়েছে। আর এদিকে চিংড়ি মাছ। তা আমরা লাস্টে ঠিকই করি যে চিংড়ি মাছ ছাড়াবো না, কারণ পরে করবো তো, ছাড়িয়ে রাখলে টেস্টটা অতটা ঠিকঠাক লাগবে না, মাই ছাড়িয়ে নেবে। যাই হোক, এরপরে আমরা রান্না স্টার্ট করে দিই। কচুর শাক মা সেদ্ধ করে রেখেইছে অল্প সামান্য একটু নুন দিয়ে। এবার এটাকে আমি রান্না করে নেব। কচু শাকটা আজকে নিরামিষ করে হবে, একটু ছোলা দিয়ে আর নারকেল কুড়োনো দিয়ে হবে কচুর শাক। দুর্দান্ত, ফাটাফাটি লাগে, আর কিছুই লাগে না। আর দেবো তার মধ্যে একটু ডালের বড়া, লঙ্কা, হলুদ, জোয়ান আর একটু চিনি নুন দিয়ে বড়াগুলোকে গোল গোল করে ছোটো ছোটো করে ভেজে নেব। তার জন্য আমি তেল বসিয়ে দিয়েছি এখানে। তেলের মধ্যে এবারে ওই ডালের মিশ্রণটা, আমি এটা মটর ডাল দিয়ে করছি, মটর ডাল বাটা। তার মধ্যে ছোটো ছোটো করে এরকম করে আমরা বড়া ভেজে নেব, দিয়ে কচু শাক হবে। যা খেতে হবে না, মানে জাস্ট কল্পনার বাইরে, ফাটাফাটি হয়। শুধু গরম গরম ভাতের সাথে দারুণ লাগে। যদিও গরম ভাত তো হবে না, আর রান্না পুজোতে পান্তা ভাতই খেতে হয়, তো পান্তা ভাতের সাথেও কিন্তু দুর্দান্ত লাগবে। ফার্স্ট ব্যাচ কিন্তু আমার বড়া ভাজার হয়ে গেছে। এবার আমি কচু শাকটা স্টার্ট করে দেবো। তো কচু শাকে যেহেতু ছোলা দেবো, ছোলা ভেজানো ছিল, সেদ্ধ করা নয়, ভেজানো ছোলা একটুখানি কড়াতে তেলেতে ভেজে নেব। তার মধ্যে এবারে এই কচু শাকটাকে ভালো করে 2 হাতে চেপে চেপে জল ফেলে দিয়ে আমরা দেব, তাতে তাড়াতাড়ি হয়ে যাবে। আর এখানে বড়া ভাজা রয়েছে, আর ওইদিকে নারকেল কুড়োনো। আমার তো এখনও জিভে জল আসছে, কি বলবো আর।
এবারে আমার কচু শাকটা অনেকটা এগিয়ে গেছে, আমি ভালো করে এটাকে ভাজা ভাজা করতে হবে, কষিয়ে নিতে হবে ভালো করে। তা চলুন আমি এটা করে নিই। তো কচু শাক আমার প্রায় শেষের দিকে, তা শেষ যখন হয়ে যাবে রান্নাটা, আমি এর মধ্যে নারকোল দিয়ে দিয়েছি, আর আগে একটু বড়াটা দিয়ে দিয়েছিলাম, দিয়ে ভালো করে এটাকে নারকোলটা জাস্ট হালকা ভাজা হবে, ব্যাস কমপ্লিট আমার রান্না। তারপরে আমি চলে যাব অন্য রান্নাতে। এটা আমার হয়েই গেছে, আর জাস্ট 2 মিনিট করলেই আমার একদম কমপ্লিট হয়ে যাবে। তো অনেকে জানেন না রান্না পুজো জিনিসটা কী। রান্না পুজো হচ্ছে অনেকটা ওই বিদেশে যেরকম হয় থ্যাঙ্কস গিভিং, সেরকমই একদম। আমরা উনুন বা হয়তো যে ওভেন থাকে সেটাকে আমরা দেবী মনসা হিসেবে পুজো করে থাকি, ধন্যবাদ জানানোর জন্যে যে সারা বছর আমরা এত রান্না করছি, সেটাকে একটা রেসপেক্ট জানানোর জন্যে। তো চলুন আমরা পরের রান্নাতে চলে এসেছি। এখানে আমি গ্যাস জ্বালাইনি, তার আগে আমি সর্ষে পোস্ত, কাঁচা লঙ্কা, সামান্য একটু নুন দিয়ে বেটে নিয়েছি, সেটাকে এর মধ্যে কড়াতে অ্যাড করে দিয়েছি। দিলাম হচ্ছে এর মধ্যে আমি একটু হলুদ বেশি করেই দিয়েছি, কারণ এটা ইলিশ মাছ হচ্ছে। ইলিশ মাছে কিন্তু একটু সর্ষের তেল হলুদ না পড়লে কিন্তু জমবে না। এবার একটু সামান্য গুঁড়ো লঙ্কাও দিলাম আমি, আপনারা চাইলে গুঁড়ো লঙ্কাটা কিন্তু অ্যাভয়েড করতেই পারেন, কিন্তু আমি যেহেতু ঝাল ভালোবাসি তার জন্য আমি একটুখানি গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম তার মধ্যে নারকোল কুড়োনো, কারণ এটা ভাপা ইলিশ হবে, নারকোল কুড়োনো দিলে খুবই ভালো খেতে হয়। আর নারকোলের যে জলটা ফাটানোর পর যে জলটা আসে, সেই জলটাও আমি এর মধ্যে অ্যাড করব। তার আগে দিয়ে দিলাম নুন একটু স্বাদ অনুযায়ী। এই যে আমি দিয়ে দিলাম এবারে নারকোলের জলটা। যারা যারা আপনারা এই রেসিপিটা করবেন, আপনারা যদি নারকোল ফাটিয়ে যদি এরকম জলটা পান, তাহলে নিশ্চয়ই রান্নাতে অ্যাড করবেন, তাতে কিন্তু টেস্টটা দুর্দান্ত আসে, সে ভাপা চিংড়ি হোক কিংবা ভাপা ইলিশই হোক। এবারে একটু বেশি করে আমরা সর্ষের তেল অ্যাড করে দিলাম, যেহেতু মাছটা ভাজা হবে না তার জন্য একটু সর্ষের তেলটা একটু বেশিই লাগবে। এরপরে আমরা দিয়ে দেবো কাঁচা লঙ্কা। আমি কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, সেগুলো অ্যাড করে দেবো কাঁচা লঙ্কাটা দিয়ে। এরপরেই কিন্তু আমরা অ্যাড করে দেবো মাছটা, ভালো করে ধুয়ে পরিষ্কার করে রাখা মাছটা মা অ্যাড করে দিল এক এক করে, এক পিস করে কিন্তু আস্তে আস্তে সাবধানে দেবেন। আর তারপরেই দেব আমরা গ্যাসটাকে চালিয়ে, আর ঢাকা দিয়ে আপনারা রান্না করবেন 10 থেকে 15 মিনিট মতন, একদম অল্প আঁচে রান্না করবেন, গ্যাস একদম লো ফ্লেমে, আর মাছটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। ঢাকা দিয়ে অবশ্যই রান্নাটা করতে হবে। দেখুন 15 মিনিট পর আমি ফিরে এসেছি, ঢাকা খুলে দেখি এই অবস্থা, দারুণ। আমার তো দেখে মনে হচ্ছে এখনই খেয়ে নিই, কিন্তু এটা তো কালকের জন্যে, কালকে রান্না পুজো, তা আজকে খেলে হবে না, কালকের জন্য রাখতে হবে। তা কালকের এবারে আপনাদের একটুখানি উল্টে দেখি, দেখুন ভালোভাবে মাছটা সেদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে, ওভারকুকড হয়নি আর রও নেই, একদম সুন্দর পারফেক্টলি ডান হয়েছে। তো এটাকে আমি তুলে রেখে দেবো, চলে যাব অন্য রান্নাতে। এবার আমি বসিয়ে দিয়েছি চিংড়ি মাছটা করার জন্যে। আলু পেঁয়াজ দিয়ে চিংড়ি মাছ একদম কষা কষা সুন্দর করে একদম পুরো ঝাল ঝাল করে হবে, তার জন্য কড়াতে একটু তেল দিয়ে একটু সামান্য জিরে ফোড়ন দিয়েছি, আর পরিমাণ মতন বেশি করে পেঁয়াজ, টমেটো আর সামান্য রসুন কুচি দিয়ে দিয়েছি। আর এখানে চিংড়ি মাছটা আছে, আর আমি ওদিকে আলু নুন হলুদ দিয়ে সেদ্ধ করে রেখে দিয়েছি, প্রেসারে একটা সিটি দিয়েছি। আর এবার এটাকে ভালো করে কষিয়ে নেব, এটাকে যেই ভাজা ভাজা হয়ে একদম গলে যাবে, তার মধ্যে আমি আলুটাকে দিয়ে আর চিংড়ি মাছটাকে দিয়ে সুন্দর করে কষিয়ে ঝাল ঝাল করে রান্নাটা করে নেব। কষানোর সময় যে আমাদের ঘরে একদম পাতি গুঁড়ো মশলা হয়, লঙ্কা জিরে ধনে হলুদ, সেইগুলো দিয়ে আমি কষিয়ে নিচ্ছি ভালো করে। এবারে আমি দিয়ে দেবো এর মধ্যে সেদ্ধ করে রাখা নুন হলুদ দিয়ে সেদ্ধ করে রাখা আলুর কুচি, কিউব কিউব করে ছোটো ছোটো ডুমো ডুমো করে আমি কেটে নিয়েছি, আমি কাটিনি অ্যাকচুয়ালি, মা কেটে সেদ্ধ করে দিয়েছে, আমি জাস্ট রান্নাটা করছি। একটু হাতে হাতে হেল্প না করলে হয় বলুন। যাই হোক, আমাদের এবারের রান্নাটা কষিয়ে নিয়েছি ভালো করে, সামান্য অল্প জল দিয়েছি। এবারে আমরা দিয়ে দেবো কাঁচা চিংড়ি মাছ, ভাজবো না, ভাজলে কিন্তু স্টিফ হয়ে যাবে, তার জন্যে আমি রিস্ক নিইনি, আমি একদম কাঁচা দিচ্ছি, এতে কিন্তু টেস্ট আরও ভালো আসে। আপনারা যারা কাঁচা করেন না, একবার অবভিয়াসলি এইভাবে ট্রাই করে দেখুন, তারপরে আমাকে পরে ধন্যবাদ জানাবেন কমেন্টে। এইটা কিন্তু দারুণ হয়। কাঁচা একদম দিয়ে দিলাম, দুর্দান্তভাবে আমরা কষিয়ে নিই হালকা ড্রাই করে, একদম গরম মশলা গুঁড়ো লাস্টে দিয়ে নামিয়ে নেব। নুন মিষ্টি তো দিতেই হবে, সবাই জানেন আপনারা। হয়ে গেছে, এবারে যাব অন্য রান্নাতে। সকাল থেকে রান্না করতে করতে এখন বিকেল হয়ে গেছে। তো এইটা ডাল চচ্চড়ি, এটা কিন্তু কম্পালসারি একটা রান্না, যেটা রান্না পুজোতে হয়, এটা মা করেছে, আমি করিনি।
এটা মুসুর ডাল দিয়ে হয়, দুর্দান্ত। আর এটা ভাতটাও হয়ে গেছে, এটা একটু ঠান্ডা হলেই কিন্তু আমরা রাত্রিবেলার দিকে জল ঢেলে দেবো, কালকে সকালবেলায় পান্তা ভাত হয়ে যাবে। তো এখানে সব আনাজ কেটে দিয়েছে মা আমাকে, আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। এগুলো 7 রকম আনাজ আছে, আলু, পটল, ঢেঁড়স, আরও অনেক কিছু আছে দেখতেই পাচ্ছেন, কুমড়ো, উচ্ছে ভাজা, বেগুন, কাঁকরেল, সব এগুলোকে আমি এক এক করে ডুবো তেলে ভালো করে ভেজে নেব। ঢেঁড়সটাকে নুন হলুদ মাখাইনি, একদম সবার শেষে মাখিয়ে নেব। এবারে চলুন ভাজাভুজিগুলো আমি করে নিই। ভাজাভুজি আমার একদম 99% কমপ্লিট। আর 1% যেটা বাকি সেটা হচ্ছে উচ্ছে ভাজাটা হচ্ছে। দেখুন কত আনাজ ছিল, এখন ভাজার পর কইটুকুনি হয়ে গেছে। তাই হয়, ভাজা তো হবেই, শ্রিঙ্ক করে ছোট হয়ে যায়। যাই হোক, এবার ওদিকে আমার উচ্ছে ভাজাটা হচ্ছে। উচ্ছে ভাজাটা লাস্টে করেছি কারণ এই তেলটা বেঁচে আছে, আগে করলে অন্য ভাজাগুলো তেঁতো হয়ে যেত। যাই হোক, তো ওর এটা শেষের দিকে ভাজা হয়ে গেলেই আমার ভাজাভুজি সব কমপ্লিট। আজকের হচ্ছে রান্না পুজো, সকাল হয়ে গেছে। কালকে রাত্রিবেলা আমি কিচ্ছু করিনি, যেরকম সেরকমই ছিল, সব বাসন কোসন সব নোংরা হয়ে পড়ে আছে। যাই হোক, এটা রাত্রিবেলায় করার নিয়ম, কিন্তু আমরা সুযোগ পাইনি। এখন সকালবেলাতে আমি পুরো কমপ্লিটলি রান্নাঘরটাকে গুছিয়ে পয়সা করে নেব। আর তারপর আমার অর্ডারও ছিল, যার জন্য আমি সুযোগ পাইনি করার। তো এইগুলো আমার এখন কন্ডিশন রান্নাঘরটার। এটাকে এবারে আমি চট করে ফট করে একদম পুরো গুছিয়ে নেব, পরিষ্কার করে নেব, করে রান্নাঘরে যে আমাদের ওভেন, গ্যাস ওভেন, সেটাকে সুন্দর করে সাজিয়ে পুজো করব। চলুন যাই। স্নান করে চলে এসেছি, দেখতেই পাচ্ছেন স্নান করার আগে কিন্তু আমার কমপ্লিটলি রান্নাঘরটাকে পরিষ্কার করা হয়ে গেছে। সুন্দর করে পরিষ্কার করে নিয়েছিলাম, কমপ্লিটলি সব কিছু গোছানো হয়ে গেছে, আমি ভালো করে গুছিয়েছি। এবারে এই যে আমার গ্যাস ওভেন আছে, এটাকে আমি সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে সামনে একটুখানি মোমবাতি ধূপ দেখিয়ে আমি কিন্তু পুজো করে নেব। তা চলুন যাই, কমপ্লিট করে নিই। এই যে চলে এসেছি, ফুল দিয়ে সুন্দর করে সাজানো হয়ে গেছে, আর মোমবাতিও দিয়েছি আমি সামনে একটা ঠাকুরের নাম করে, আর আমি একটু ধূপ দেখিয়ে নেব ঠাকুরকে। এই রান্না পুজোতে কিন্তু অনেক বড় করে করেন অনেকেরা, কিন্তু আমাদের যেহেতু দেশের বাড়িতে অনেক বড় করে হয়, তার জন্য কিন্তু আমাদের এখানে ছোটো করেই সামান্য করে জাস্ট নিয়ম পালন করার জন্য আমাদের জাস্ট অল্প করেই করি। আর এই রান্না পুজোর দিনকে কিন্তু আমরা সম্মান জানানোর জন্য সেদিনকে কোনো রান্না করি না, গ্যাস জ্বালাতে নেই, আগুনে ছুঁতে নেই, এবং গরম খাবার খেতে নেই। যার জন্যে আমাদেরকে কমপ্লিটলি আগের দিন সব রান্নাটা করে রাখতে হয়, ইভেন ভাতটাও। আর এই রান্না পুজোর দিনই হচ্ছে বিশ্বকর্মা পুজো। তো চলে এসেছি আমরা খাবার টেবিলে। আমি আমার খাবারটা জমিয়ে একদম সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এখানে সামনে রয়েছে পান্তা ভাত, আর পান্তা ভাতের সাথে কাঁচা লঙ্কা কিন্তু মাস্ট। আপনারা চাইলে শুকনো লঙ্কাও পুড়িয়ে নিতে পারেন, নট ভেজে, পুড়িয়ে নেবেন, তার সাথে দারুণ লাগে কিন্তু পান্তা ভাতের সাথে। আর তার সাথে রয়েছে ডাল চচ্চড়ি, 7 রকম ভাজা, আর কচুর শাক দুর্দান্ত করে রান্না করা হয়েছে, আর চিংড়ি মাছ এর কষা, আর ইলিশ ভাপা। আহা, দেখেই জিভে জল আসছে আমার। আর এবারে আমি খেয়ে নেব। তো চলুন আমি এটাকে কমপ্লিটলি ভালো করে সুন্দর করে জমিয়ে খেয়ে নিই। তো এত কিছু আমি খেতে পারবো না, তো কচুর শাকটা আর চিংড়ি মাছটা আমি তুলে রাখবো, কারণ একসাথে এত খেলে কিন্তু পেটের ওপর অনেক চাপ পড়ে যাবে। যাই হোক, তো আমার খাবার এখন অনেকটাই শেষের দিকে, শুধু ইলিশ মাছটা একটু সামান্য বাকি আছে। জাস্ট দুর্দান্ত হয়েছে প্রত্যেকটা রান্না, আমি সবই টেস্ট করেছি। ইলিশ মাছ লাস্টে খাচ্ছি, কিন্তু যেহেতু আমি ভীষণ ভালোবাসি বলে, আর টুকটাক অল্প ভাজাও রেখে দিয়েছি। তা ভিডিওটা আজকে এই অবধি। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক আর শেয়ার করে দেবেন, আর কমেন্টে আমাকে প্লিজ জানাবেন কেমন লাগলো ভিডিওটা আপনাদের। আর রান্নার কিন্তু আমি আরও অনেক ভিডিও আপনাদের সাথে শেয়ার করব সামনে। আর আপনারা যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে কোনো ব্লগেতে বা কোনো একটি রান্নার ভিডিওতে।